আচ্ছা, আমার স্ক্রিন দেখা যায়। জি স্যার, দেখা যায়। ওকে, আমরা কতটুকু করেছিলাম, হেডার ফুটারটা শেষ স্যার হেডার করেছিলাম। পুরো কমপ্লিট হয়ে গেছে, স্যার এখন বডিতে স্যার। আচ্ছা, আমরা এই সাইডটা একটু ফলো করছিলাম। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এরকম ডিজাইনের করা আছে। তো আমরা দেখা যাচ্ছে একই রকম সেকশন কয়টা করেছে দেখেন এখানে আসলে। আচ্ছা, আমরা এখানে একটা ব্যানার সেকশন দেখছি, এই পাশে ক্যাটাগরি সেকশন দেখছি। আর এখানে ওনাদের একটা মানে ওনাদের শিপিং সেকশনটা মানে এভাবে রেখেছে ওনারা। এরপর ওনাদের ক্যাটাগরিগুলো এখানে দিয়েছে। ওকে, সুন্দর। এরপরে তাদের প্রোডাক্টগুলো দিয়েছে। তো এই সেকশনটা দেখছি, এই পাশে একটা ব্যানার দিয়েছে, এই পাশে প্রোডাক্ট দিয়েছে। আবার এই পাশে ব্যানার, এই পাশে প্রোডাক্ট। আবার সেম ডিজাইনে এই পাশে ব্যানার, এই পাশে প্রোডাক্ট, তাই তো? ওকে, তার মানে আমরা এইগুলো করবো এখন। আমরা এখন হোম পেজটাও কমপ্লিট করবো, বাকি পেজগুলো করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের কতটুকু হয়েছিল, হেডার হয়েছিল এবং ফুটারটা হয়েছিল। আজকে আমরা বডি সেটাই সেকশনের হয়েছে। কাজ করব। ওকে, আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম, এসে দেখতে পাচ্ছি আমাদের এখানে আপডেট 5, তার মানে 5টা আপডেট কোথায় এসেছে, এখানে 5 মানে এই প্লাগইনের মধ্যে আপডেট চেয়েছে। তো আমরা প্লাগইন। একটু দেখে আসি যে আমাদের কি কি প্লাগইন আপডেট চেয়েছে। যদি আমাদের প্রয়োজন হয় যে আপডেট দেওয়া দরকার, তো আমরা দিব, নয়তো দিব না। ওকে, দেখতে পাচ্ছি যে আমাদের ট্র্যাকিং এগুলো সব কিছু আপডেট চাইছে, তো আমরা এগুলো আপডেট দিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। এতে কি হবে, আমাদের দেখা যাচ্ছে সাইটটা স্মুথলি কাজ করবে। যত আপডেট থাকবে আমাদের সাইট সুন্দরভাবে কাজ করবে। তো অপেক্ষা করব। এই যে দেখেন একটা আপডেট হয়ে গেছে, সবুজ হয়ে যাবে। আচ্ছা, এটা ফেল দেখা যাচ্ছে, তার মানে এগুলো হতে একটু সময় লাগবে। আমি এটাকে রিলোড দিয়ে দিলাম। ওকে, আমি একটা একটা করে আপডেট দিই। ওকে, আমাদের প্লাগইনগুলো আপডেট হয়ে গেছে। যেহেতু প্রো, এটা আমাদের আপডেট দেওয়ার প্রয়োজন নেই, আমাদের এই ভার্সনেই থাক, সমস্যা নাই। এখানে দেখতেছি ওয়ার্ডপ্রেস ইম্পোর্টার, ঠিক আছে, এটা আমাদের প্রয়োজন নেই যেহেতু ডিঅ্যাক্টিভ করা আছে। তো আমি এটাকে ডিলিট করে দিই, বেকার রেখে লাভ নেই, ডিলিট করে দিলাম। ওকে, এরপরে আমরা হোম পেজটা যেহেতু আমরা কমপ্লিট করব, সেজন্য আমরা চলে আসবো কোথায়, পেজে। ওকে, আমরা আরও দুইটা প্লাগইন ইনস্টল করব। তার আগে অনেক সময় ক্যাশ ধরে থাকে, তো সেজন্য আমরা দুইটা প্লাগইন ব্যবহার করব। অ্যাড নিউ প্লাগইনে আসব। অ্যাড নিউ প্লাগইনে এসে সার্চ করব ক্লিয়ার। অনেক সময় ব্রাউজারে ক্যাশ ধরে থাকে, যার কারণে অনেক সময় লোড নিতে সমস্যা হয় বা প্রবলেম হয়, আপডেট হয় না। তো এই যে ক্লিয়ার ক্যাশ ফর মি, এটাকে ইনস্টল করব। এর পাশাপাশি আরেকটা প্লাগইন আছে, সেটা হচ্ছে লাইট স্পিড। লাইট স্পিড দিয়ে আমরা সার্চ করব, এই যে লাইট স্পিড ক্যাশ, এটাকে আমরা ইনস্টল দেব। ওকে, এটাকে অ্যাক্টিভেট করে দিব।
অ্যাক্টিভেট হয়ে গেছে এবং ক্লিয়ার ক্যাশ ফর মি এটাকে অ্যাক্টিভেট করে দিব। এবার আমি আমার ড্যাশবোর্ডে চলে আসি। ওকে, এখানে আমি এটাকে ক্লিয়ার ক্যাশ ফর মি এটাকে করে দিলাম, এগুলো আমাদের প্রয়োজন নেই। এটারও আমাদের না, স্কিপ করে দিলাম। এটারও আমাদের প্রয়োজন নেই, এগুলো আমরা ইয়ে করে দেবো, ডিলিট। ওকে, এরপরে আমরা পেজে আসবো। আমি একটু ক্লিয়ার ক্যাশ করে নিই। পাগ, এই যে আমাদের এটা হচ্ছে লাইট স্পিড ক্যাশ। তো লাইট স্পিড ক্যাশের উপরে এসে এই যে পাগ অল আছে এখানে ক্লিক করব, তাহলে আমাদের সব ক্যাশগুলো ভ্যানিশ হয়ে যাবে, আবার নতুন করে আসবে। আচ্ছা, আসলাম। আসার পরে আমরা কোথায় যাব? আমাদের হোম পেজ। এই যে হোম পেজে কি করব? এডিট করব। এডিট আসলাম, হোম পেজটাকে এডিট উইথ এলিমেন্টর ফুল উইথ করার পরে এডিট উইথ এলিমেন্টর আমরা ক্লিক করব। ওকে, এই যে দেখেন আমাদের হোম পেজটা চলে এসেছে। তো এখন আমাদের হোম পেজের এখানে কোনো কিছু নেই, কারণ আমরা এখনো বানাই নাই। তো আমরা একটু দেখে আসি যে আমাদের হোম পেজে কি আছে। এখানে ক্যাটাগরি আছে, আর এইখানে কি আছে? ব্যানার সেকশন আছে। দেখতে পাচ্ছি চেঞ্জ হচ্ছে, একটার পর একটা চেঞ্জ হচ্ছে। ওকে, স্লাইডারের মতন। আচ্ছা, সেই জন্য আমি দেখতে পাচ্ছি এইখানে একটা আমরা কি নিব, প্রথমে একটা সেকশন নিব এবং সেকশনের ভিতরে দুইটা কলাম নিব। একটা কলামে আমাদের কি থাকবে? ক্যাটাগরি থাকবে, আর একটা কলামে থাকবে আমাদের ব্যানার। ওকে, কিছু বলতেছেন রাকিব মোল্লা? না স্যার, কিছু বলিনি তো স্যার। ওকে, তাহলে মিউট মিউট করবেন। ওকে, তাহলে আমরা প্রথমে কি করব? প্লাস আইকনে ক্লিক করে একটা সেকশন নিব। ওকে, সেকশনের আমরা এখানে নামটা দিয়ে দিলাম হচ্ছে ব্যানার সেকশন। আমরা এইভাবে রিনেম করেও নিতে পারি, যে তাহলে বুঝতে পারো যে আমাদের এই সেকশনটা ব্যানার সেকশনের জন্য। ওকে, ব্যানার সেকশনটা নিলাম। ব্যানার সেকশনে নেওয়ার পরে আমি একটু যদি এখানে আসি, দেখতে পাচ্ছি যে ব্যানার সেকশনে এখানে একটা কলাম এবং দুইটা কলাম আছে। তো আমি এর ভিতরে কি নিব? একটা ইনার সেকশন নিব। এর ভিতরে কি নিলাম? একটা ইনার সেকশন নিলাম। ওকে, ওকে, এবং এটা কি? আমার ইনার সেকশনটা কি? ব্যানার প্রথম প্রথম সেকশন। ওকে, ঠিক আছে। এখন আমি কি করব? এখানে আমার ক্যাটাগরি সেকশন নিব। ক্যাটাগরি, তো ক্যাটাগরি নেওয়ার জন্য আমি আগে এটাকে ফিক্সড করে নিই যে আমার এখানে কতটুকু আছে। তো দেখতে পাচ্ছি যে আমার এটাতে এইভাবে আছে ক্যাটাগরিগুলো। ওকে, সুন্দর আছে, খারাপ না। তো আমরা এখন কি করব? প্রথমে আমি এইখানে প্রথম কলাম, তো আমি এই প্রথম কলামটাকে, এই যে ইনার সেকশনের ভিতরে দেখেন প্রথম কলাম, প্রথম কলামটাকে ধরবো। এই ইনার সেকশনের ভিতরে প্রথম কলামটাকে ধরে আমি এখানে 20 করে দিব। তো 20 করলে আমি দেখতে পাচ্ছি যে আমার এই এটা সমান হচ্ছে এবং এটা অটোমেটিক এটা 80 হয়ে যাবে। তো আমি এবার হচ্ছে ব্যানার সেকশনের প্রথম কলামটাকে ধরবো। ধরার পর আমি অ্যাডভান্সে আসবো, অ্যাডভান্সে সেটাকে কি করব? প্যাডিংটাকে 0 করে দেব। ওকে, এরপরে আমি আমার ক্যাটাগরিগুলোকে নিয়ে আসব। তো নিয়ে আসার জন্য আমি এখানে কি করতে পারি? আমরা কি ক্যাটাগরি তৈরি করেছিলাম? একটু দেখে আসি। অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে মেনু। জি স্যার, করছি। হ্যাঁ, এই যে যেমন আমরা একটা তৈরি করেছিলাম ক্যাটাগরিজ নামে একটা মেনু তৈরি করেছিলাম। তো আমরা এখানে ক্যাটাগরিগুলোকে ধরাবো। তো কিভাবে ধরাবো? এইখানে আমরা মেনু, মেনুতে যদি আমরা সার্চ করি তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে নেভিগেশন মেনু আছে, ওয়ার্ডপ্রেস মেনু আছে। এই এছাড়াও আমরা চাইলে আরও প্লাগইন ব্যবহার করতে পারি, প্লাগইনের সাথেও মেনু পাইতে পারি।
তো আমরা যদি ওয়ার্ডপ্রেস মেনু নিয়ে আমরা এখানে দেখি যে কেমন আসে, তো এমন আসছে, ড্রপ ডাউন আকারে আসছে। তো আমি এটা তো আমার অ্যাপটা, তো আমার এখানে ক্যাটাগরি আসবে, এই যে ক্যাটাগরিগুলো চলে আসছে। ওকে, তো ক্যাটাগরিগুলোকে আমি এখন কি করব, যে আমার এই ক্যাটাগরির নিচে কি আছে, এই যে ফুল একটা বক্স আকারে আছে। তো আমি এই বক্সটাকে দিব কোথায় থেকে, এই বক্সটাকে দিব হচ্ছে, আমি এই কলামটাকে ধরবো। কলামটাকে ধরার পরে স্টাইল, স্টাইল থেকে বর্ডার, বর্ডারে এসে আমি এখানে সলিড, আচ্ছা আমি এখানে একটু দেখে নিই এনাদের বর্ডারটা কি সাইজের, আমি এখান থেকে সাইজটা দেখে নিতে পারবো। ওকে, এই যে ব্যাকগ্রাউন্ড কালার এবং আমাদের এখানে বর্ডার, বর্ডার একটু খুঁজে নিতে হবে যে এখানে বর্ডার কোথায় আছে, ওনারা বর্ডার কোথায় দিয়েছে। এই যে দেখেন বর্ডার কালার। ওকে, আমরা এখান থেকে দেখে নিই যে বর্ডার কালার ওনারা এটা দিয়েছে। ওকে, বর্ডার কত 1 এবং কালার এটা। ওকে, বর্ডার উইথ 1 এবং কালার আমরা কি এখানে করেছিলাম, বর্ডার বর্ডার বর্ডার, আচ্ছা এখান থেকে কালারটা, সেটাকে আপডেট দিই, এখান থেকে কালারটা দেখে নিই যে আমাদের কালারটা হবে এইটা। ওকে, আমরা এখান থেকে কালারে আসবো, আসার পরে RGBA এখান থেকে এসে, ওকে ওকে, আমরা একটু দেখে নিই যে এখানে কিসে আছে এটা, 229, আচ্ছা এখান থেকে কপি পেস্ট। ওকে, এই যে দেখেন বর্ডারটা পেয়ে গেছে, ঠিক আছে। এবার আচ্ছা এটাকে আমরা সেভ করে রাখি যে বর্ডার কালার দিয়ে সেভ করে রাখলাম, তাহলে আমাদেরকে আর খোঁজা লাগবে না। ওকে, এরপরে কি আছে, যে প্রত্যেকটার সাথে আলাদা আলাদা বর্ডার আছে, তো দেখতে পাচ্ছি। তো আমরা দেখি যে আমাদের এই মেনুতে কোনো বর্ডার অপশন আছে কিনা। তো আমি এটাকে ফুল উইথ করে দিলাম, ফেড ড্র, আচ্ছা ক্যাটাগরি মেন, ড্রপ ডাউন, ওকে ঠিক আছে, স্টাইল, বাটন, ওকে এই যে ডিভাইডার, ওকে ডিভাইডার এটা আছে এইভাবে, বাট আমরা তো এইভাবে চাচ্ছি না, আমরা চাচ্ছি নিচে। তো নিচের জন্য আমাদের এটা, আচ্ছা এখানে এই অপশনটা নাই যে ডিভাইডারটা পজিশন কোথায় থাকবে। আচ্ছা দেখি আমরা আরেকটা মেনু আছে, আচ্ছা এই মেনুতে আমরা পাই কিনা। ওকে আমরা এটা করলাম, ওকে
এখানেও কোনো বর্ডার নেই। এই বর্ডারটা আমাদেরকে দিতে হলে আমরা আরেকটা ওয়েতে করতে পারি, সেটা হচ্ছে আইকন লিস্ট। এই যে আইকন লিস্ট যদি আমরা এটা নিই, সেক্ষেত্রে আমরা এই যে দেখেন আমরা এখান থেকে কি করতে পারবো, এই যে দেখেন বর্ডারটা দিয়ে দিতে পাচ্ছি। এই যে বাট এখানে আইকন লিস্টে করলে আমাদের এটা ডাইনামিক হচ্ছে না, আমরা এখানে আইকন ব্যবহার করতে পারছি না। তো আমরা এখানে বর্ডার ছাড়াই করে দেখি, পরে আমরা এখানে কাস্টম কোড করে বর্ডারটা দেব। ওকে, আমরা এখানে কি করব, কাস্টম কোড করে বর্ডার দেব। ওকে, এখন তাহলে আমরা ডিজাইনটা কমপ্লিট করি। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে হোভার করলে একটা ব্যাকগ্রাউন্ডের নিচে কালার আসছে আর এটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। ওকে, তো এখানে ডিভাইডার দিলে সাইডে আসে, বাট আমাদের তো সাইডের দরকার নেই, আমাদের নিচে। আচ্ছা, মেন মেনু, ভার্টিক্যাল, এই যে দেখেন ভার্টিক্যাল একটা আসছে, দেখি এবার আমাদের ডিভাইডারটা কাজ করে কিনা। বাট এখানে ভার্টিক্যাল দিলে ডিভাইডার অপশনটা চলে যাচ্ছে। আচ্ছা, ওকে, আমাদের আন্ডারলাইনের দরকার নেই, আমরা এখানে ওভারফ্লো, ওকে, আমাদের এটা নান করে দিলাম। ওকে, এবার আমি চলে আসবো স্টাইল, স্টাইলে আসার পরে আমাদের এইখানে হোভার, আচ্ছা, অ্যাক্টিভ, এখানে ভার্টিক্যালে যাইতে হরিজন্টাল করে দিই, স্টাইল, স্টাইল থেকে হোভার, ড্রপ ডাউন, আচ্ছা, এখানে আমরা একটু দেখে আসি যে আমাদের এখানে কালার কোডটা কি আছে, আমরা কালারটা ঠিক করি। ওকে, বর্ডার টাইপের কালার দেওয়া আছে, তো আমাদের আইটেমগুলোকে কি করলাম, যে আমাদের বর্ডার কালারটাই দিয়ে দিলাম এইখান থেকে। এই যে বর্ডার কালার, বাট বর্ডার কালারটা অনেক ইয়ে হয়ে গেছে, এটাকে আমরা আর একটু ইয়ে করব। ওকে, তো একটা পেন্সিল আইকন দিয়ে আমরা এটাকে নিয়ে নিব। আচ্ছা, এই কালারটাও নিতে পারি, বাট এটা আমাদের না রেখে আমরা সেকেন্ডারি কালার করে দিলাম। ওকে, এরপরে হচ্ছে আমাদের টাইপোগ্রাফি, এখানে আমাদের এটা সাইজ কত দিয়ে রেখেছেন ওরা, তো দেখে নিব এটা সাইজ কত। সাইজ হচ্ছে 18 পিক্সেল। ওকে, 18, বাট 18 এখানে আমাদের অনেক বড় মনে হচ্ছে, তো আমরা এখান থেকে 16 করে দিলাম। ওকে, এরপর আপডেট, এই যে দেখেন
আমাদের এটা কি হলো, এখান থেকে এই পর্যন্ত আসলো। এইবার এইবার আমরা কি হচ্ছে যে এখানে হোভার করলাম, যখন এটা হোভার করছি তখন আমাদের কি আসছে, কালার আসছে। ওকে, আমরা দেখি আমাদের এই মেনুতে এরকম আসছে কিনা। বা আরেকটা মেনু দেখলাম, এটাতে অপশন আছে কিনা দেখি, যে আমাদের হোভারের কোনো অপশন আছে কিনা। যে ব্যাকগ্রাউন্ড হোভার, হ্যাঁ, আমরা এই মেনু না, আমরা এই মেনুটা ব্যবহার করব। এখানে একটা কালার অপশন আছে, যে আমাদের একটা অপশন দিয়েছে যে মেনুতে। আচ্ছা, টাইপোগ্রাফিটা ঠিক করে ফেলি, এটা হচ্ছে 16। ওকে, এবং এটা নর্মালি আমাদের কালার থাকবে, টেক্সট কালার থাকবে হচ্ছে সেকেন্ডারি কালার। ওকে, ব্যাকগ্রাউন্ড থাকবে নর্মালি এমন। যখন আমি হোভার করব তখন আমার এটার কালার হবে হচ্ছে আমাদের টেক্সট কালার, এবং ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে থিম কালার। এই যে দেখেন, ঠিক আছে। ওকে, কিন্তু এটা আমাদের থাকবে ফুল উইথে। তো ফুল উইথটা করতে হলে আমাদেরকে কোথায় যেতে হবে, এখান থেকে ফুল উইথ অন করা আছে। এরপরে আমাদের এখানে অ্যারো। ওকে, ওকে, বাট আমরা এটাকে চাচ্ছি বামে, হরিজন্টালকে ভার্টিক্যাল যদি করে দিই। ওকে, ঠিক আছে। এবার ওকে, এই যে দেখেন, ঠিক আছে। ওকে, এইবার হচ্ছে আমরা কি করব, আচ্ছা এটার উপরে আসলে কালো, কিন্তু কালোটা মানাচ্ছে না। আমরা কালোটাকে, হোভারে কালোটাকে বাদ দিয়ে আমরা এখানে হোয়াইট করে দিই, দেখি তাহলে ভালো লাগবে। এই যে দেখেন, ওকে, এবার সুন্দর লাগছে। ওকে, আমি এটাকে আপডেট দিব। এরপর আমি যদি দেখি যে ঠিক আছে, এখানে কালার কোডটা এখানে চেঞ্জ আছে, আমি একটু কালার কোডটা নিয়ে নিই। এইখানকার হোভার কালার কোড। ওকে, আমি এখানে আসলাম, আসার পরে এইখানে আমাদের কালার কোডটা দেখেন মিলে গেল। আমি এটাকে সেভ করে রাখি, যে হোভার বিজি কালার, সেভ করে রাখলাম। ওকে, এরপরে আমরা এখানে আপডেট দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছি ওকে এইভাবে আসছে। এইবার আমি এইখান থেকে দেখি যে আমাদের এটা পুরোটা বর্ডারটা আছে। তো আমরা এখানে একটা কি করব, দেখি রাইট বাটন ক্লিক করি, ক্লিক করে এখান থেকে আমরা একটা বর্ডার দেওয়ার চেষ্টা করি, যে আমাদের প্রত্যেকটার নিচে একটা করে বর্ডার আসবে। আমি ক্লাসটাকে ধরলাম, এখানে দিয়ে দিলাম হচ্ছে বর্ডার 1 পিক্সেল সলিড। এই যে দেখেন, প্রত্যেকটা কি হলো, বর্ডার হয়ে গেল 1 পিক্সেল সলিড। হুম, তো আমি এখানে এটাকে দিলে আবার এগুলোও যদি আমাদের কাজ না করে, সেজন্য আমি একটা কাজ করব। এই যে এইটার অ্যাডভান্সে আসবো, আসার পরে কি করব, এই যে ক্লাস সিএসএস ক্লাস আছে, এই ক্লাসের এখানে জাস্ট যে কোনো একটা নাম দিব। সাপোজ আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে এটা আমার ক্যাটাগরি, এখানে লিখলাম সিএটি ব্যানার, মানে ক্যাটাগরি ব্যানারে একটা বর্ডার দিব, অথবা ব্যানার দিয়ে আমি একটা ইয়ে করলাম। আচ্ছা, ক্যাটাগরি সেকশনের, আচ্ছা এটাকে দিয়ে আমি কি করলাম, আপডেট দিলাম। আপডেট দেওয়ার পরে
এইখানে আমি আমার খুঁজবো যে আমার ওই নামটা পাইছে কোথায়। হুম। আচ্ছা, তার আগে আমি এখান থেকে ইন্সপেক্ট করে নিই যে আমার এখানে প্রত্যেকটাকে ধরবে। ধরার পরে আমার এই যে দেখেন, এটা হচ্ছে তার ক্লাস নেম। এর ভিতরে দেখেন আমার ক্লাস নেমটা পেয়ে যাওয়ার কথা, যে ক্যাটাগরি, একটু খুঁজবো যে কার মধ্যে পেয়েছে। ওকে, সমস্যা নাই, আমরা এখানেই কাজটা করব, যে আমাদের লাগবে এখানে। তো আমি এটাকে দেখতে পাচ্ছি, এটাকে ধরে নিয়েছে। ধরার পরে আমরা এই যে এটা হচ্ছে আমাদের কি ক্লাস নেম। তো আমরা এই ক্লাস নেমটাকে ধরে কাজ করব। তো এই ক্লাস নেমটাকে ধরে যদি আমরা কাজ করতে যাই, আমি যদি মেনটাকেও ধরি, তাও হবে যে মেনটাকে ধরলে আমার এই যে এটা চলে আসছে। ওকে, এই জায়গাতে আমি কি করব, এলআই, এলআই এর ভিতরে এটা আছে, আমি এখানেই জাস্ট খালি লিখে দিলাম যে বর্ডার 1 পিক্সেল সলিড। দেখেন এখানে প্রত্যেকটাতে নিয়ে নিচ্ছে, বাট আমি এখানে প্রত্যেকটাতে নিব না। প্রত্যেকটাতে যাতে না নেয়, আমি জাস্ট খালি এটাকে কপি করলাম, কপি রোল করলাম। কপি রোল করে আমি এখানে এটাকে পেস্ট করে রাখলাম জাস্ট এই জায়গাতে, অথবা এখান থেকে কপি করে নিলাম, আমার এখানে চলে আসলাম। আসার পরে আমি এই যে দেখেন কাস্টম সিএসএ আসলাম, আসার পরে এখানে পেস্ট করে দিলাম, বাট এখানে প্রত্যেকটাতে নিয়ে নিয়েছে। বাট এখানে প্রত্যেকটাতে আমি যাতে না নেয় সেজন্য আমি কি করেছিলাম, একটা ক্লাস নেম দিয়েছিলাম যে ক্যাট ব্যানার। তো আমি এটাকে কপি করলাম, করার পরে আমি কাস্টম সিএসএস আসবো। এই যে প্রথমে আমি কি করলাম, এই যে দেখেন এই ক্লাসটা আছে না, ক্লাসের আগে ডট এটাকে দিয়ে দিলাম। দেখেন তার মানে কি, আমি স্পেসিফিকভাবে বলে দিলাম যে তুমি এই ক্লাসটাকে ধরবা, ধরার পরে আমার যে মেন ক্লাসটা আছে এই ব্যানারের, সেই এটাকে ধরবা। এই যে দেখেন, ধরার পরে আমি জাস্ট খালি এখানে কি বলে দিলাম, 1 পিক্সেল সলিড। হুম। তো এখন আমি এখানে এখন বর্ডার সলিড, এখানে বর্ডার কালারটা দিয়ে দিব, যে আমাদের এটা বর্ডার কালারটা কি ছিল, কালার কোডটা আমি একটু এখান থেকে নিয়ে আসবো। কপি করলাম, কপি করার পরে আমি আবার এটাকে ধরলাম, ধরার পরে অ্যাডভান্স, ওকে সলিডের পরে এটা আমি এখানে দিয়ে দিলাম। দেখেন আমার কালার কোডটা এখানে দেওয়ার পরে এটা কাজ করছে। ওকে, এরপর আমি এখানে আপডেট দিই, দেখি আমাদের এখানে এটা আপডেট হয়ে গেছে কিনা। দেখেন এগুলো চলে যাবে, এই যে দেখেন এটা আমার হয়ে গেছে। তো 1 পিক্সেল কোথায়, আমার টপেও পেয়েছে বটমেও পেয়েছে, কিন্তু আমার টপে দরকার নেই, আমার লেফটে দরকার নেই, রাইটে দরকার নেই আমার। আচ্ছা, লেফটেও দরকার আছে, বটমেও দরকার আছে, বাট আমার এটা ফুল একটা উইতে থাকবে। তো ফুল উইতে থাকতে হলে আমি এটাকে কি করব, এই যে আমার এই কলামটাকে ধরলাম, ধরার পর অ্যাডভান্সে আসলাম। এটা কোন কলাম দেখেন, ইনার সেকশনের সেকেন্ড কলামটাকে ধরে প্যাডিংটা কি করে দিলাম 0। 0 করার পরে দেখেন আমার এটা পেয়ে গেছে, দেখেন ফুল ইয়েতেই পেয়ে গেছে। বাট এটার যে কলামটা, এই কলামে আমরা একটা বর্ডার দিয়েছিলাম, বর্ডারটাকে আমরা কি করে দিলাম নান। তাহলে আমাদের এটা কাজ হয়ে গেল, এই যে দেখেন এটার মতন। এইবার দেখেন, এই যে দেখেন, ওকে।
এতটুকু ক্লিয়ার ভাই? জি স্যার, ক্লিয়ার। তাহলে কি আমরা এটার মতন করতে পারলাম জি স্যার। অনেকটাই? জি স্যার। ওকে, তাহলে এখন আমাদের এখানে আরেকটা কি দেখতে পাচ্ছি যে এই পাশে আইকন আছে। আইকনগুলো কিসের সাথে? আইকনগুলো আছে আমাদের ক্যাটাগরির সাথে। তো আমরা আইকন কিভাবে নিব এটা আমরা পরে দেখবো, তার আগে আমরা সেকশনগুলো তৈরি করে ফেলি। এটার জন্য আমাদেরকে কোথায় যাবে? এই মেনুতে আইকনগুলো সেট করতে হবে। এর জন্য একটা প্লাগইন আছে, আমরা প্লাগইনটাও ব্যবহার করব। তো আমরা যদি প্লাগইনে আসি, যে অ্যাড নিউ প্লাগইন, দেখি যে এখানে প্লাগইনটার নাম হচ্ছে ইমেজ দিয়ে যদি আমরা এখানে সার্চ করি, এই যে দেখেন মেনু ইমেজ আইকন মেথড ইজি, ঠিক আছে? এই প্লাগইনটা আমরা ব্যবহার করব। এখানে দেখেন 1,00,000 প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন, ঠিক আছে? এই আইকনটা মানে এই প্লাগইনটা ব্যবহার করলে আমরা এরকম আইকন ব্যবহার করতে পারবো। বুঝতে পারছি? তো আমরা এটাকে কি করলাম, ইনস্টল দিলাম। এছাড়া আরো অনেক প্লাগইন আছে, তারপর আমরা দেখব। এটা হচ্ছে বেস্ট অ্যাক্টিভেট। এটাকে কি করতে হবে? আমাকে এগ্রি করতে হবে। তো কন্টিনিউ করলাম মেনুর সাথে। হ্যাঁ, ওকে। এখানে কি কি বলেছে দেখেন, ফার্স্ট মেনু ইমেজ সাইজ কত, 24x24। তারপরে সেকেন্ড মেনু ইমেজ চাইলে আমরা 36x36 রাখতে পারি। তারপরে থার্ড মেনু ইমেজ 48x48। ওকে, আমরা 24x24ও নিতে পারি, 36x36, 48x48 আমরা নিয়ে দেখব। সেভ চেঞ্জ করলাম। এখান থেকে আমরা দু একটা আইকন ডাউনলোড করে নিই। এই যে দেখেন এখান থেকে কি পাচ্ছি, পিএনজি। ওকে, আমরা কি করলাম, এখানে সেভ দিলাম 01। ওকে, আচ্ছা আমরা কি করলাম, যে এই ইমেজিফাইটা নিলাম। এবার আমরা চলে আসবো কোথায়, অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স থেকে মেনু, মেনুতে আসার পরে দেখেন আমরা যখন ইমেজিফাইটা নিয়েছি, আমরা এখন যদি মেনুর উপরে নিয়ে আসি, দেখেন এখানে মেনু ইমেজ একটা অপশন চলে আসছে। এর আগে কি আসছিল? আসছিল না। মেনু ইমেজ আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে বলছে যে আপনি ইমেজটা আপলোড করতে বা ইমেজের সাইজ কত রাখতে চাচ্ছেন আপনি এখান থেকে নিতে পারবেন। তো আমি এখানে ইমেজ নাকি আইকন কোনটা নিব? যেহেতু আমরা এখান থেকে ইমেজ ডাউনলোড করেছি, তো সেক্ষেত্রে আমরা ইমেজ নিব। আর ইমেজটা কোথায় কোথায় দিতে পারবো, এখানে দিয়ে দিয়েছে বিফোর, আফটার, বিলো, অ্যাবভ, হাইট, কিভাবে রাখতে পারবো। তো এখানে আমাকে বলছে সেট ইমেজ। আর ইমেজ অন হোবার, সেট ইমেজ হোবার। তো আমি এখানে সেট ইমেজে যদি ক্লিক করি, তো আমরা ডাউনলোড করেছিলাম, তো এই যে ইমেজটাকে নিয়ে নিলাম। ইমেজটাকে নেওয়ার পর আমি এখানে সিলেক্ট করে দিলাম। এই যে সিলেক্ট করার পরে আমি এখানে সাইজটা রাখতে পারবো আমার মতন করে। তো আমি আপাতত 36x36ই রাখলাম, দেখি আমাদের কত বড় সাইজটা দেখায়। এরপর আমি এখানে কি করলাম, সেভ করলাম। আচ্ছা, সেভ করলাম। সেভ করার পরে আমরা যদি এখানে আসি, একটু রিলোড দিই যে আমাদের এখানে শো করছে কিনা। তো দেখেন আমার এখানে শো করছে। ওকে, ইমেজটা কি করছে, শো করছে। বাট আমার টেক্সটটা এখানে সরে গেছে অনেকটা, বাট ইমেজটা অনেক বড় হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে না, আমার ইমেজটা একটু ছোট হবে। তো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে মেনু 24x24 সেভ। ওকে, দেওয়ার পরে আমি এটাকে যদি আবারও রিলোড দিই, দেখেন ইমেজের সাইজটা ছোট হয়ে গেল।
ওকে, কিন্তু আমার এটা কি কি বাম পাশে চলে গেছে। এইভাবে আমরা প্রত্যেকটা ইমেজ সেট করে নেব। তো আমি কোথায় আসলাম, এটাকে আবার ক্লোজ করে দিলাম। করার পর আমার এটা সেভ হয়ে গেছে। পরেরটাতেও আমি সেম ভাবে ইমেজগুলো দিয়ে দিব। ওকে, আবারও ক্লোজ। আমি একই ইমেজই ব্যবহার করছি, আপনারা আপনাদের ক্যাটাগরি অনুযায়ী ইমেজ ব্যবহার করবেন। আমি কয়েকটা ইমেজ ব্যবহার করলাম, যে কয়েকটা মেনুতে, যাতে দেখতে ভালো লাগে। ওকে, আমি আর ব্যবহার করছি না। আমি এবার কি করলাম, এটাকে রিলোড দিয়ে দেখি যে হ্যাঁ এইভাবে চলে আসছে ইমেজগুলো। কিন্তু আমার এগুলো কি বামে সরে যাচ্ছে, কারণ আমরা এখানে কি করেছিলাম, জাস্টিফাই করেছিলাম একটা। আমি এটাকে রিলোড দিব। রিলোড দিলে দেখতে পাচ্ছি আমার এই ইমেজ থেকে এটা বামে সরে যাচ্ছে। তো আমি এটাকে ধরলাম, ধরার পর একটু দেখে আসি কেন বামে যাচ্ছে, যে আমাদের এটা কি প্রবলেম। লেআউটে আসলে দেখতে পাচ্ছি এই যে দেখেন জাস্টিফাই করা আছে, বাট অ্যালাইনমেন্ট এখানে যদি রেসপন্সিভ, আচ্ছা মিডিল করে দিলাম। ওকে, ওকে, আমি সেন্টার লেফট, এই যে দেখেন এবার ঠিক আছে। ঠিক আছে না? ওকে, আপডেট। জি স্যার, ঠিক আছে। ওকে, এইবার যদি আমি এটাকে রিলোড দিই, দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সুন্দরভাবে চলে আসছে। তাহলে কি আমাদের এটার সাথে মিলে যাচ্ছে অনেকটাই। ওকে, আপনারা আইকনগুলো চেঞ্জ করে নেবেন। আচ্ছা, আরেকটা কি, আমরা যদি আরেকটু স্টাইল করি এটাকে, দেখি আমাদের স্টাইলে আসবো, আসার পরে হোভার, আচ্ছা অ্যাক্টিভ, আমাদের যখন এটা অ্যাক্টিভ, আচ্ছা এখানে অ্যাক্টিভের প্রয়োজন নেই আমাদের, মেনু টগল। ওকে, আচ্ছা এখানে সুন্দর আছে। তো এইভাবে আমরা মেনুগুলো তৈরি করে ফেলবো। এই যে দেখেন, তাহলে আমাদের মেনুর কাজ শেষ। দেখেন আমাদের এটা ফুল একটা সুন্দর একটা শেপে চলে আসছে সেম ভাবে। তাহলে আমাদের এখানে মেনুর কাজ শেষ। আচ্ছা, এরপর আমাদের কি সেকশন আছে, এই যে আমাদের এই ব্যানার সেকশনটা আছে। তো আমি এখান থেকে একটা ব্যানার ডাউনলোড করে নিই, ইমেজ। ব্যানার নাম দিয়ে দিলাম ব্যানার 01। এরপর আমি এই ব্যানারটাকেও নিয়ে নিই এখান থেকে। জিরো টু, এটাকেও আমরা ডাউনলোড করে নিই। 03। ওকে, আমরা কি করলাম, ব্যানার ডাউনলোড করে নিলাম। এখন আমাদেরকে এখানে কি করতে হবে, একটা ব্যানার তৈরি করতে হবে। তো ব্যানারটা তৈরি করার জন্য আমরা এই প্লাস আইকনে আবার ক্লিক করলাম, এখানে স্লাইডার, দেখেন স্লাইডার একটা অপশন আছে এবং ইমেজ ক্যারোসেল আছে। তো আমরা এখানে কি করব, এরকম স্লাইডার তৈরি করব। তো স্লাইডারটাকে আমি এখান থেকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমার এই জায়গাতে আমরা কি করব, স্লাইডারটা অন করে দিব। তো দেখেন আমার এটাকে হাইটটা মিলাতে হবে, চাইলে আমরা হাইটটা মিলাতে পারি। আগে আমরা কি করব, আমরা একটা দুইটাকে ডিলিট করে দিলাম। এখানে আমাদের কোনো টেক্সট দেখতে পাচ্ছি না, যে এখানে কোনো টেক্সট নেই, জাস্ট খালি নর্মাল ব্যানার আছে। তো আমরা এখান থেকে কি করলাম, যে কন্টেন্টে আসলাম, এসে আমার এখান থেকে টেক্সটগুলোকে ফেলাই দিলাম। আমার এখানে বাটনও থাকবে না। ওকে, আমাদের ফুল। তো আমার এখানে একটা কালার আছে, স্টাইলে আসলে কাস্টম, তো কাস্টমের দরকার নাই। তো আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডে আসলে একটা কালার, তো কালারটাকে আমি হোয়াইট করে দিলাম। আচ্ছা,
ওকে, আচ্ছা, এই জায়গাতে আমরা কি করব দেখেন, হোয়াইট হয়ে গেছে এটা। তো আমরা এখানে কি করব, ব্যানারটাকে আপলোড দিব। ওকে, সিলেক্ট, ও একটা ব্যানার আসছে। তো ব্যানারটা সাইজ কভার, ওকে, ফিট, দেখেন এখান থেকে ইয়ে হচ্ছে। ওকে, ওভারফ্লো দরকার নেই। তো আমরা একটু চাচ্ছি যে এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, এইভাবে আমরা কি করব, এখান থেকে দেখে অ্যাডজাস্ট করার জন্য আমি এখান থেকে একটু বাড়িয়ে দিলাম। দেখেন 5 করলে এটার কাছাকাছি হয়ে যাচ্ছে, দেখেন অ্যাডজাস্ট। বাট এই জায়গাতে ওনারা, হ্যাঁ ঠিক আছে, এভাবে অ্যাডজাস্ট করেছে। ওকে, তো এই জায়গাতে একটা ওনাদের ওনাদের কি আছে, একটা বর্ডার রেডিয়াস আছে এই যে ইমেজে। এই জায়গাতে হ্যান্ডবার্গার আছে। আচ্ছা দেখি, ওকে, এটা হচ্ছে আমাদের প্রথমটা 150 করলাম। এখন আমাদের এখানে কি অ্যারো থাকবে নাকি ডট থাকবে? তো আমি চাচ্ছি যে আমাদের অ্যারো, জাস্ট এটাকে আমি ডুপ্লিকেট করলাম তিনটাতে। দেখেন আমার অ্যারোটা এখানে চলে আসছে, অ্যারোটা এখানে শো করছে। বাট আমরা ইমেজটাকে চেঞ্জ করি, তাহলে আমরা আরো ভালো বুঝতে পারবো। প্রত্যেকটা থেকে আমি ইমেজগুলোকে কি করলাম, চেঞ্জ করে দিলাম। ওকে, এবার আমি স্টাইলে আসি। স্টাইলে এসে আমার কন্টিনিউটির প্রয়োজন নেই, প্যাডিং এর দরকার নেই। প্যাডিংটাকে যদি আমি 0 করে দিই তাহলেও হবে। ওকে, এরপরে আমার টাইটেল, ইমেজ, আচ্ছা, বাটন, নেভিগেশন। টাইটেলের আমাদের প্রয়োজন নেই, ডেসক্রিপশনের প্রয়োজন নেই, বাটনেরও প্রয়োজন নেই। ওকে, নেভিগেশন, এই যে দেখেন অ্যারো, আমাদের অ্যারোটা কোথায় থাকবে, সাইজ কত হবে? তো অ্যারোটা এখানে আমরা একটু কালারটা দেখে আসি যে এখানে অ্যারোর কালারটা কি আছে। জাস্ট খালি একটা ব্ল্যাক কালার আছে আর এরকম বর্ডার আছে। বাট এটার জন্য আমাদের এরকম কোনো সিস্টেম নেই যে আমরা এখানে তৈরি করব। তো আমরা দিয়ে দিলাম হচ্ছে আমাদের টেক্সট কালার। দেখেন দুই পাশে আমাদের অ্যারোটা শো, কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের অ্যারোটা এখানে শো করবে। তো সেটার জন্য আমরা কি করব, এখানে যদি আমরা আউটসাইড দিয়ে দিই দেখেন বাইরে চলে যাচ্ছে। তো আমরা এটা ইনসাইডে রাখবো। সাইজ আমরা এটাই রাখতে পারি, অথবা আমরা এখানে সাইজটা করে দিলাম 16। ওকে, ঠিক আছে। এরপরে হচ্ছে স্লাইডারে আসলাম, আসার পরে ঠিক আছে, এরপর আমি আপডেট দিলাম। ওকে, এইবার আমি এইটাকেই ধরলাম, ধরার পরে অ্যাডভান্সে আসবো। অ্যাডভান্সে আসার পরে এখানে বর্ডার আসবো, বর্ডারে এসে এখানে বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম 20। কিন্তু এখানে কাজ করছে না। বাট আমরা এখানে কি ইমেজে দিতে হবে, দেখতে হবে যে আমাদের ইমেজের কোনো অপশনে আছে কিনা বর্ডারে, এখানে বর্ডার দেওয়ার জন্য। স্টাইলে আসলে এখান থেকে আমাদের বর্ডার অপশন নাই। সো আমরা এখান থেকে বর্ডার অপশন দিতে পাচ্ছি না। তো আমরা এটা কাস্টম ভাবেও দিতে পারবো। আচ্ছা, অ্যাডভান্সে আসবো, আসার পরে ব্যানার, এই জায়গাতে একটা ক্লাস নেম লিখবো, ব্যানার ইমেজ, একটা ক্লাস নেম যে কোনো নামে দিতে পারেন, হোয়াট এভার, আপনার নিজের নামও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি ব্যানার ইমেজ নামে একটা ক্লাস নেম লিখলাম। লেখার পরে আমি আপডেট দিলাম। ওকে, এখানে আপডেট হয়েছে। এবার আমরা কি করবো, এই যে ব্যানার বাটন, ঠিক আছে, বাটনটাকে ধরার আগে আমি ইমেজটাকে ধরবো আগে। ইমেজটাকে আমি ধরলাম, দেখেন এটা হচ্ছে আমার ফুল ইমেজ। ইমেজটাকে ধরেছে স্লাইডারের। তো ইমেজটাকে ধরার পরে আমি এই জায়গাতে দিয়ে দিলাম হচ্ছে যে বর্ডার রেডিয়াস। আমি এখানে কি লিখলাম, বর্ডার রেডিয়াস 20 পিক্সেল যদি দিই। এখানে ইমেজটাকে ধরে নাই, যার কারণে এখানে পাচ্ছে না। তো আমি এখন সঠিকভাবে ইমেজটাকেই ধরবো শুধু।
ইমেজ স্লাইডারটাকে ধরছে, স্লাইডারের ভিতরে আমাদের কি আছে, এই যে দেখেন এবার ইমেজটাকে ধরেছে, এই যে দেখেন স্লাইডারের ভিতরে আমাদের ইমেজটা আছে। তো এই ক্লাসের ভিতরে আছে, তবে এই ক্লাসের ভিতরে যদি ইমেজটাকে ধরতে চাই সেক্ষেত্রে আমাকে এইখানে দিতে হবে যে বর্ডার রেডিয়াস 20 পিক্সেল। আচ্ছা, তারপরে এটাকে ধরে নাই, আমরা তারপর একটু দেখি যে আমাদের এটা ইমেজটাকে ধরবে কোথায়, এইখানে। আচ্ছা, তার আগে আমরা আরেকটা কাজ করে আসি, যে আমাদের এখানে তিনটা আছে, তো তিনটাকে আমরা আগে একটা করে নিই, তিনটা ডিলিট করে দিই, তাহলে আমাদের এটা লড়বে না। কারণ আগে আমরা এটার কাজটা শেষ করি, কারণ ওটা লড়ে বেড়াচ্ছে, একটার পর একটা স্লাইড হচ্ছে, যার কারণে ক্লাসটা ধরা যাচ্ছে না। আমরা কি করলাম, একটা করে দিলাম, এখানে আগে ক্লাসটাকে ধরবো যে আমাদের এটার বর্ডার রেডিয়াসটা কি হবে, আমাদের ফুল ইমেজের। তো ইমেজটাকে আগে ধরতে হবে, আমার এখানে ইমেজ কোনটা, এইটা, এই যে দেখেন এটা হচ্ছে আমার ইমেজ, এই ডিপটাকে ধরলাম, এই যে দেখেন ইমেজ। তো এই জায়গাতে এইখানে দিব বর্ডার রেডিয়াস 20 পিক্সেল। এখানে দেওয়ার পরে ইম্পর্টেন্ট, দেখেন আমি এখানে ইম্পর্টেন্ট লিখে দিলাম, দেখেন আমার কি হলো, বর্ডার রেডিয়াস 20 পিক্সেল হয়ে গেল, দেখতে পাচ্ছেন। ওকে, তার মানে আমার এটা হচ্ছে ক্লাস নেম। ওকে, এইটা হচ্ছে আমার ক্লাস নেম, মূল ক্লাস নেম হচ্ছে আমার এইটা। তো আমি এইখান থেকে কি করলাম, এটাকে কপি করলাম, কপি রোল করলাম, করার পরে আমি এখান থেকে এটাকে পেস্ট করলাম, কিন্তু আমি এই ক্লাস নেমটা নিয়ে কাজ করব। এখান থেকে নিয়ে আমি এতটুকু এই চেঞ্জ করে দিলাম। আমি এখন এখান থেকে আমার এতটুকুর প্রয়োজন নেই, আমার জাস্ট খালি বর্ডার রেডিয়াস 20 পিক্সেল এইটুকুর দরকার। আমি এটুকু কি করলাম, কপি করলাম, কপি করে কোথায় নিয়ে আসবো, আমার এইখান থেকে অ্যাডভান্সে আসবো, আসার পরে কাস্টম সিএসএস এসে আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমি লেআউটে এসে আমি আবার এটাকেও কপি করলাম, কপি করে আমার কাস্টম সিএস এইখান থেকে ডট দিয়ে আমি এটাকেও লিখে দিলাম। এই যে দেখেন আমার এটা পেয়ে গেছে ফুললি। তো আমি 20 না, এই জায়গাতে আমি দিয়ে দিলাম হচ্ছে 10 পিক্সেল। ওকে, আপডেট। ওকে, এই যে দেখেন 10 পিক্সেল বর্ডার রেডিয়াস পেয়ে গেছে। বুঝতে পারছেন ভাই এতটুকু? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখন কি করব, আমার বাকি ইয়েগুলোকে আবার এটাকে ডুপ্লিকেট করলাম, তিনটাকে ডুপ্লিকেট করে জাস্ট খালি ইমেজগুলো চেঞ্জ করে দেব। ওকে, এবার আপডেট। এবার দেখেন আমার কি করতে হবে, এই যে এটাকে এইখানে নিচে নিয়ে আসতে হবে এবং এটাকেও আমার এই নিচে নিয়ে আসতে হবে এটার মতন, তাই তো? তো এটার জন্য আচ্ছা আমরা এখানে আসি, এখানে ওনারা হাইট উইডথ কতটুকু নিয়েছে আমরা সেটা দেখে নেব। এই যে দেখেন আমরা ওনারা কি করেছে, এই যে কাস্টম সুইচারটাকে টপ থেকে এত নিয়ে আসছে এবং উইথ কত দিয়েছে, হাইট কত দিয়েছে, সব কিছু এখানে করেছে। ওকে, ঠিক আছে। তো আমরাও একটা কাজ করি, যে এটাকে কপি রোল করে এখানে রেখে দিই, আমাদের তাহলে কাজে দিবে এতটুকুকে, আমাদের বেশি কোড করা লাগবে না। ওকে,
এইবার এইবার আমি ফার্স্টে এইটাকে ধরবো অথবা এইটাকে ধরবো। আমি এখানে ধরলাম, ধরার পরে আমি কি করলাম, যে এই যে আমাদের বাটনটাকে ধরলাম। ধরার পরে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের হাইট উইথ, এবং এখানে আমাদের কি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। এই যে আমাদের মেন সুইচারটাকে ধরলাম। ধরার পরে আমরা এখানে কি দিব, আমি এইখানে লিখলাম যে ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম হচ্ছে রেড। দেখেন লাল হয়ে গেছে। ওকে, আমরা এখান থেকে দেখি ওনারা কি করেছিল, হাইট উইথ পজিশন। ওকে, ওনাদের রাইট থেকে এত নিয়ে আসছে, উইথ কত করেছিল এত, হাইট। আচ্ছা, আমরা হাইট উইথটাকে এটাকে ধরাই দিই, ওনাদেরটা এখানে দিয়ে দিলাম। ওকে, দেখেন আমাদের হাইট উইথ এটা হয়ে গেছে। ওকে, এরপরে ওনারা কি করেছিল, মার্জিন থেকে এত নিয়েছিল, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ। ওকে, আমি এইখান থেকে এই পর্যন্ত আমি এখানে আপনাদেরকে বুঝিয়ে দিব। নিয়ে নিলাম, এই যে দেখেন চলে আসলো। তো আমার এটা লেফট না, এটা রাইট থেকে হবে। এটা আমি অফ করে দিলাম, জেড ইন্ডেক্সটা অফ করে দিলাম, আমার দরকার নেই। আমাদের ইউজ সিলেকশনের দরকার নেই, আমাদের ট্রান্সফর্মেরও দরকার নেই, আমাদের ফন্ট সাইজেরও, আচ্ছা ফন্ট সাইজটা থাক। ওকে, ফন্ট উইথ ঠিক আছে। আমাদের এই যে মার্জিন টপ, মানে এটা কতটুকু মার্জিনের ভিতর থেকে থাকবে। তো আমি এখান থেকে এখানে মাইনাস করেছে, আমি চাইলে আমি আমাদের মতন করে এখানে করব, যে আমাদের এটা কোথায় কোথায় থাকবে। তো আমাদের এটা থাকবে নিচে, সেজন্য আমি এটাকে নিচে নিয়ে আসবো। আমাদের কতটুকু নিচে যাবে আমরা এই ততটুকু নিচে নিয়ে আসবো আমাদের মতন করে। ওকে, এই এই পর্যন্ত আমি নিয়ে আসলাম। এটাকে আমি কি করলাম, কপি রোল করলাম, করার পরে এটা যেহেতু আমাদের, তো আমি এখানে পেস্ট করে রাখলাম। তো এটাকে এখন আমাদের কি করতে হবে, আমাদের ক্লাস নেমটাকে ধরতে হবে। তো এটার ক্লাস নেমটা কোনটা সেটাকে আমাদেরকে ধরতে হবে। তো এটার ক্লাস নেমটা হচ্ছে এই যে দেখেন এটা। তো আমি এটাকে কপি করলাম, কপি করার পরে আমি এখান থেকে এতটুকু ক্লাস নেমটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটাকে কপি করব, কপি করে কোথায় আসব, এইখানে আসব, অ্যাডভান্সে আসব, আসার পরে কাস্টম এর নিচে এখানে পেস্ট করে দিলাম। ওকে, দেখেন এই দুইটা কিন্তু চলে আসছে এইখানে। ওকে, এরপরে আমি এটাকে কি করলাম, আপডেট করলাম, দেখেন দুইটা কিন্তু সমানভাবে চলে আসছে নিচে। এইবার আমার এই যে এইটাকে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করতে হবে, মানে আমার আইটেমগুলোকে সেন্টার করতে হবে। আমি এখানে কি করলাম, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেম সেন্টার, মানে আমরা কন্টেন্টগুলোকে কি করলাম, এইটার সেন্টারে নিয়ে আসলাম। তাহলে এটাকে আমি আবারও কপি রোল করলাম, করার পরে এটাকে রিপ্লেস করে দিব। জাস্ট এতটুকু আমি কি করলাম, রিপ্লেস করে দিলাম। দেখেন প্রত্যেকটা সেন্টারে চলে আসলো কোডগুলো। ওকে, এরপরে আমার এটা বামেই থাকবে, বাট এটা আমার বামে আছে, কিন্তু এইটাকে আমি কি করব, এই জায়গাতে নিয়ে আসব। এই জায়গাতে নিয়ে আসার জন্য আমি কি করব, আমি এইটাকে ধরব। ধরার পরে দেখেন এই জায়গাতে এটার বাটন কোড আছে, এইটা এইটা অথবা এইটা, আমি এইটাকে ধরবো। এই দেখেন লেফট কত আছে, 10 আছে। আমি এটাকে দেখি যে আমাদের এটা কত দিলে এই পাশে যাই। তো আমি এখানে পার্সেন্টেজে ইয়ে করব, যে আমার এইখানে তুমি 10% অর 100%-এ বেশি চলে যাচ্ছে। তো আমি একটু কমাই, যে আমার এখানে কতটুকু থাকবে, 90 অর 92। ওকে,
92%-এ আমি এখান থেকে কি করলাম, এটাকে কপি রোল করলাম, করার পরে আমি এইখানে পেস্ট করে দিলাম। দেখেন আমাদের এটা এখানে চলে আসলো। এতটুকু ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে। এরপর আমাদেরকে কি কালারটা চেঞ্জ করতে হবে না? আমরা তো just একটা র্যান্ডম কালার দিয়েছি। তো এখানে দেখি যে ওনারা কালারটা কি করেছে, হোয়াইট করেছে। দেখেন ওনাদের যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা কিন্তু হোয়াইট। এই যে কালারটা দেওয়া আছে এইটা। আচ্ছা, এইখান থেকে আমরা দেখি যে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। ওকে, তাহলে আমরা কি করে দিলাম, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে কালার কোডটা চেঞ্জ করে রেড দিয়েছিলাম। আমরা এখানে আমরা চাইলে হোয়াইট লিখতেও পারি অথবা হ্যাশ এফ এফ এফ। ওকে। এরপরে যখন ওনারা হোভার করছে, হোভার একটা বর্ডার রেডিয়াস আছে। ওকে, আমরা চাইলে আমরা এখান থেকে এটা কপি করলাম, আমরা এখানে একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিব। দেখেন আমাদের এখানে একটা বর্ডার রেডিয়াস পেয়ে যাবে। আমি এখানে যদি এটাকে আপডেট দিই, এই যে দেখেন বর্ডার রেডিয়াস, বাট একটা অনেক বেশি পেয়ে গেছে। আমরা এখানে বর্ডার রেডিয়াস 3 পিক্সেল। ওকে। ওকে, এবার আমি এটাকে যখন দেখেন আমাদের এটা কিন্তু কাজ করছে। আমি যখন এটাকে হোভার করব তখন আমার কি হবে, এই বর্ডার বর্ডার মানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। তো হোভারটা করব কিভাবে, যে আমি এইটাকেই কপি করব, উপরের ক্লাসটাকে, এই যে উপরের ক্লাসটাকে এই এতটুকুকে কপি করলাম। কপি করে এটার নিচে আবার পেস্ট করলাম। পেস্ট করে আমি কি করলাম, একটা ক্লোন দিলাম। ক্লোন দেওয়ার পরে এখানে লিখলাম HOVER, হোবার। হোবার লেখার পরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, তার মানে কি, আমি যখন এটাতে হোবার করব তখন আমার এটা চেঞ্জ হবে। তো আমি এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে এখান থেকে কপি করে নিই, যে আবার এই ভিতরে যদি দিয়ে দিই আমি ব্যাকগ্রাউন্ড কালার, এখানে যদি আমি 000 দিই, দেখেন আমার এটাকে যখন হোভার করছে তখন কালো হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কি দেওয়া আছে, হোভার করলাম, এটা একটু কালার কোডটা নিয়ে নেবো এখান থেকে, যে হোভার কালার কোডটা এখান থেকে নিয়ে নিব, যে এটার হোভার কালার কোডটা কি হবে, এই কালার কোডটা হবে। দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, তো আমি এই কালার কোডটাকে কপি করে নিলাম। ওকে, এখান থেকে আমি কালার কোডটা এখানে দিয়ে দিলাম। ওকে, এবারে এই যে দেখেন এতটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে, দেখেন তারপর আমার এই কালোটা বোঝা যাচ্ছে না, একটা খারাপ লাগছে। আমি চাচ্ছি যখন আমার এটা হোভার করবে তখন আমার এই আইকনটা কি হবে, সাদা হবে। তো সেজন্য দেখি আমাদের এখানে অপশন আছে কিনা, যে আইকনের জন্য শুধু, যে হোভারের কোনো অপশন দেখছি এখানে কোনো হোভারের অপশন নেই। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, কাস্টম ভাবেই করতে হবে। তো আইকনের জন্য আমি জাস্ট খালি এখানে কি লিখবো, কালার। কালার কালার লেখার এখানে আমি দিয়ে দিলাম কি, এফএফএফ। এই যে দেখেন, আচ্ছা আইকনটাকে ধরে নাই, এইটাতে না, এটা তো ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা, আমাদেরকে কোথায় দিতে হবে, আইকনটাকে দিতে হবে। তো আইকনটাকে দেওয়ার জন্য আমি আবার ইন্সপেক্ট করলাম, যে ইন্সপেক্ট করে জাস্ট খালি আইকনটাকে ধরবো। এই যে আইকনটাকে ধরলে আইকনের আমি পাবো, ক্লাস নেম পাবো। এই যে দেখেন, এটা হচ্ছে আইকনের এসভিজি ক্লাস নেম। তো এইটাকে আমি কি করলাম, কপি করলাম। এই যে কপি রোল করলাম, করার পরে আমি চলে আসলাম এইখানে, এটার নিচে কি করলাম, পেস্ট করে দিলাম। দেওয়ার পরে জাস্ট এসভিজির পরে আমি আবার ক্লোন দিলাম, দেওয়ার পরে VER, হোবার লিখে দিলাম। লেখার পরে আমি এখানে কি করলাম দেখেন, কালার। ঠিক আছে, এই জাস্ট খালি কালারটা চেঞ্জ করে দিব। এখানে লিখলাম কি, কালার। কালার লেখার পরে হ্যাশ এফএফএফ।
দেওয়ার পরে ওকে, এবার দেখি চেঞ্জ হয় কিনা। ওকে, আপডেট দিই। আচ্ছা, তারপরেও চেঞ্জ হয় নাই। আমরা আরেকটু কাজ করি, দেখি যে কোথায় প্রবলেম হয়েছে। আচ্ছা আচ্ছা, এসবিজি না, আমাদের বাটনের পরে দিতে হবে মেবি। আমরা আরেকবার এগুলো আপনাদেরকে শিখা লাগবে। অনেক সময় দেখা যাচ্ছে অনেকগুলো তো কাজ করবে না, আপনার ক্লায়েন্ট বলবে যে আমার এরকম লাগবে, তখন কিন্তু এই যে আপনাকে এইভাবে ধরে ধরে কাজ করতে হবে। অনেক প্লাগ ইনে আপনি পাবেন না এই অপশনগুলো। আচ্ছা, আমি একটু দেখি যে আমার বাটনের ক্লাস কোনটা। আমার এই যে এসবিজি বাটনটার ক্লাস, ওকে সেটা খুঁজে বের করতে হবে মেনলি। তো আমি এখানে কি করে দিলাম, হোভার করে দিলাম। হোভার করার পরে যে আমার এখানে ক্লাস নেমটা হবে, দেখি এই যে দেখেন বাটন। হ্যাঁ, এই যে বাটন, এইটাকে আমি নিব হচ্ছে কপি রোল। রোল করার পরে আমি এই জায়গাতে খালি রিপ্লেস করে দিব। করার পরে আমি এখান থেকে জাস্ট খালি কালার এফ, বাট এটা হবে না। এখানে কি আমাকে বাটনের পরে কি করতে হবে, একটা হোভার দিতে হবে। হোভার নাহলে বুঝবে না যে সে কিসে হোভার করবে। এই যে দেখেন এখনো হয় নাই। তো আমি এখানে এফ দেওয়ার পরে আমি জাস্ট খালি এখান থেকে একটা কপি করলাম, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট দিয়ে দিলাম যে হ্যাঁ তুমি এটা কাজ করবা। তারপরেও করে না, আচ্ছা দেখছি। আচ্ছা, এখানে ক্লাসটা হচ্ছে না কোনো কারণে। আচ্ছা, আমরা এটাকে নিয়ে আবার পরে কাজ করব আমাদের এসবিজিটা নিয়ে। তো আমাদের এটার প্রয়োজন নেই, আপাতত যেমন আছে তেমনটাই রাখলাম। ওকে, আমাদের এতটুকু ডান সুন্দরভাবে। এরপরে আসি, দেখি যে আমাদের এখানে এরকম অপশন আছে, তো এগুলো আছে। তো এখানেও একটা সুন্দর একটা ডিজাইন করেছে। তো আমরা এটাকে করব কিভাবে করব দেখি। আমাদের ফুল একটা সেকশন নিয়েছে, সেকশনের ভিতরে আবার কি নিয়েছি না, সেকশনে একটা কলাম, দুইটা কলামে কাজ করেছে। তো এই জায়গাতে দেখতে পাচ্ছি যে আবার এই কলামের ভিতরে আবার তিনটা কলামে ভাগ করা আছে। আচ্ছা, সেটার জন্য আমরা কি করলাম, সেকশন নিলাম। নেওয়ার পরে আমরা একটু এখানে দেখতে পাচ্ছি একটা গ্যাপ আছে, প্রত্যেকটার জন্য ছোট ছোট একটা গ্যাপ আছে। তো গ্যাপের জন্য আমি এখান থেকে প্রথমে এটাকে দিয়ে দিলাম হচ্ছে শিপিং সেকশন। এখানে নাম লিখে দিলাম যে শিপিং। ওকে, তো এইখানে আমি অ্যাডভান্সে আসলাম। আসার পরে আনলিঙ্ক প্যাডিং করলাম, করার পরে টপ থেকে 20 আর বটম থেকেও 20 করে দিলাম। এরপরে আমি কি করলাম, এই যে কলামটাকে ধরলাম, ধরার পরে অ্যাডভান্সে আসলাম, আসার পরে প্যাডিং থেকে 0। ওকে, এরপরে আমি এখানে কি করলাম, প্লাস আইকনে ক্লিক করলাম, ইনার সেকশন নিলাম। ওকে, আমার ইনার সেকশনে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, দুইটা কলামে। দেখতে পাচ্ছি যে এখানে একটা ফুল একটা কলাম আছে, এখানে একটা ফুল একটা কলাম আছে। তো এইটার ভিতরে আমি আরেকটা ইনার সেকশন নিব। তো এই ইনার সেকশনের ভিতরে আরেকটা ইনার সেকশন নিতে হলে প্লাস আইকনে ক্লিক করলাম, করার পর ইনার সেকশনে ক্লিক করলাম, দেখলাম যে এর ভিতরে দুইটা ইনার সেকশন চলে আসলো। ওকে, আমি আর এখন এই যে দেখেন ইনার সেকশনের ভিতরে ইনার সেকশন। তো আমি প্রথম ইনার সেকশনটাকে ধরলাম, ধরার পরে ইনার সেকশনের কলামটাকে ধরলাম, প্রথম কলামটাকে ধরার পরে আমি এটাকে দিয়ে দিলাম হচ্ছে তুমি 60% হবা, অথবা এখানে একটু দেখে আসি যে কতটুকু লাগতে পারে। এটা আমরা আইডিয়া করে নিলাম যে এটা আমাদের 20। ওকে, তাহলে আমি এটাকে 80 করে দিলাম অর 70। ওকে, আমার এটাকে কি করে দিলাম 70। আর অ্যাডভান্সে আসলাম, আসার পরে প্যাডিং 0।
এবং সেকেন্ড ইনারসেকশনটাকেও অ্যাডভান্সে আসলাম, আসার পরে প্যাডিং 0। ওকে, এই যে ইনারসেকশনটা নিয়েছিলাম, ইনারসেকশনের ভিতর একটা এই কলামের ভিতর আমি আরেকটা ইনারসেকশন নিয়েছি। এই ইনারসেকশনের আসলাম, দেখলাম যে দুইটা কলাম। তো আমাদের এখানে লাগবে কয়টা? এখানে আমার একটা, দুইটা, তিনটা কলাম লাগবে। তো তিনটা কলামের জন্য আমার এখান থেকে আরেকটা কলাম কি করলাম, যে এই যে সেকেন্ড কলামটাকে অথবা এটাকে করলাম কি অ্যাড নিউ কলাম করে দিলাম। দেখেন আমার আরেকটা কলাম চলে আসলো। অথবা এইভাবে আমরা না নিয়েও যদি আমরা এখান থেকে ডুপ্লিকেট করি, তারপরেও ডুপ্লিকেট হয়ে গেল, তার মানে তিনটা কলামে ভাগ হয়ে গেল। ওকে, এবার আমি আপডেট দিই।